তো ফ্রেন্ডস, আজ আমরা ওয়েস্ট বেঙ্গলে এবছর সেমি গভর্নমেন্ট কোটা এক্সপেক্টেড কাট আপটা কেমন যেতে চলেছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। যে অ্যাকচুয়াল কাট আপটা কেমন যেতে পারে সেটা নিয়ে আর কি ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি এটা নিয়ে ডিসকাস করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতটা গভর্নমেন্ট, এই টোটাল কতটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, অ্যান্ড প্রত্যেকটা কলেজে কটা করে সিট আছে সেটা নিয়ে ডিসকাস করব। তারপরে ডিসকাস করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতটা সেমি গভর্নমেন্ট কোটা সিট আছে সেটা নিয়ে ডিসকাস করবে, এবং ক্যাটাগরি ওয়াইজ টোটাল কতটা করে সিট আছে, অ্যান্ড পার্সেন্টেজ ওয়াইজ কতটা করে সিট আছে, এবং কেমন পার্সেন্টেজের সিট ডিস্ট্রিবিউশনটা আছে, সবগুলো নিয়েই আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। সুতরাং ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিও। ওখানে কিন্তু অনেকগুলো আপডেট আমি তোমাদেরকে দিয়ে থাকবো। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 10টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে। আগে পর্যন্ত 2023-এ কিন্তু 9টা ছিল। এবছর একটা নতুন মেডিকেল কলেজ খুলে কিন্তু টোটাল 10টা মেডিকেল কলেজ হয়ে গেছে, প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো দেখো সেই 10টা কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজ সেটা আমরা একটু দেখে নিই, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে কটা করে সিট আছে সেটাও দেখে নিই। তো দেখো টোটাল 10 প্রাইভেট মেডিকেল কলেজ। প্রথমে আছে কেপিসি মেডিকেল কলেজ, যেখানে আছে 10টা, এই টোটাল 150টা অর্থাৎ 150টা সিট আছে। তারপরে দেখো গৌরীডাবি মেডিকেল কলেজ, 200টা সিট আছে এখানে। তারপরে দেখো আইকিউ সিটি মেডিকেল কলেজ, এখানেও 200টা সিট আছে। তারপরে আছে যে শ্রী রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট, যেটাকে সনকা হসপিটাল বলা হয়, এখানেও কিন্তু 200টা এমবিবিএস সিট আছে এভরি ইয়ার। তারপরে দেখো আই কেয়ার ইনস্টিটিউট, যেটা হলদিয়াতে আছে, এখানে কিন্তু 150টা সিট আছে। তারপরে দেখো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা আছে বোলপুর শান্তিনিকেতন, এখানে কিন্তু 150টা সিট আছে। তারপরে দেখো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে কিন্তু আছে টোটাল 200টা সিট। তারপরে জেআইএস মেডিকেল কলেজ হাওড়াতে, যেটা এখানে কিন্তু আছে টোটাল 150টা সিট। তারপরে দেখো জেএমএন মেডিকেল কলেজ নদিয়াতে যেটা আছে, এখানেও কিন্তু আছে 150টা সিট। তারপরে দেখো কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে কিন্তু এই 50টা সিট আছে। এই কলেজটা কিন্তু এই বছর নতুন চালু হয়েছে, সুতরাং 50টা সিট দিয়ে কিন্তু তারা তাদের এমবিবিএস অ্যাডমিশন শুরু করছে বা এমবিবিএস জার্নিটা শুরু করছে। এই কলেজে কিন্তু 50টা সিট আছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের সেমি গভর্নমেন্ট কোটা টোটাল কটা সিট আছে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল সেমি গভর্নমেন্টে কিন্তু 535টা সিট আছে। এই 10টা কলেজ মিলিয়ে সেমি গভর্নমেন্ট কোটা অর্থাৎ স্টেট কোটা, প্রাইভেট মেডিকেল কলেজ স্টেট কোটা কিন্তু টোটাল সিট আছে 535টা। এবার একটা জিনিস দেখো, সেমি গভর্নমেন্ট যে সিট মানে প্রাইভেট কলেজে যদি 100টা সিট থাকে, তার 33% হয় গভর্নমেন্ট সিট, মানে সেমি গভর্নমেন্ট কোটা বা স্টেট কোটা সিট। তাহলে যদি 200টা সিট হয়, সেখানে কিন্তু 66টা হবে আমাদের স্টেট কোটা সিট। তো এই পার্সেন্টেজে কিন্তু প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু এই পার্সেন্টেজে সিট ডিস্ট্রিবিউশন হয়, এই পার্সেন্টেজেই। তো দেখো আমরা তো এটা দেখলাম। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজ ওয়াইজ, মানে যে এই যে 33% সিটটা আমরা পাচ্ছি, মানে 100টার মধ্যে 33টা, এই 33টা সিট আবার ক্যাটাগরিজ ওয়াইজ কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়। দেখো ইউআর ক্যাটাগরির জন্য থাকে 42% সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য থাকে 10% সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য থাকে 10% সিট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য থাকে 10% সিট, এসসি ক্যাটাগরির জন্য থাকে 22% সিট, অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য থাকে 6% সিট। এবার দেখো এইটা তো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ বললাম। এবার এর ভিতরে যে পিডাব্লিউডি, যেমন ইউআর পিডব্লিউডি, ওবিসি পিডব্লিউডি, ইডব্লিউএস পিডব্লিউডি, এসসি পিডব্লিউডি যেগুলো থাকে, কিন্তু সেটাও কিন্তু এর ভিতরেই আছে। এর ভিতর থেকে কিন্তু আর কি সেই সিটগুলো ডিস্ট্রিবিউট হয়। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিট ডিস্ট্রিবিউশন, মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কটা করে সিট আছে, মানে টোটাল আমরা একটু আগে দেখলাম না এখানে যে টোটাল সিট আছে 535টা। তো 535টা যে সিট আছে, তো ক্যাটাগরি ওয়াইজ সেটা সিট ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। তো দেখো সেখানে ইউআর ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 224টা সেমি গভর্নমেন্ট সিট আছে। ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে 54টা সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য আছে 53টা সিট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 54টা সিট, অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য আছে 118টা সিট, এসটি ক্যাটাগরির জন্য আছে 32টা সিট। তো টোটাল সিট ডিস্ট্রিবিউশন কিন্তু এটাই, যে 10টা মেডিকেল কলেজ আছে, এই 10টা মেডিকেল কলেজের টোটাল সিট ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন কিন্তু এটাই।
আর টোটাল সিট কিন্তু 535টাই। এবার এর ভিতরে কিন্তু ক্যাটাগরির যে সমস্ত পিডব্লিউডি সিট আছে সেটা কিন্তু এর ভিতরে ইনক্লুডেড আছে। তো এবারে আসো যে টপিকটার জন্যই আজকের ভিডিওটা, যে নিট 2024 ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা মোস্ট অ্যাকিউরেট ফাইনাল কাট অফ। আমি আজকে যে কাট অফটা অ্যানালাইসিস করেছি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। মোস্ট অ্যাকিউরেট যে কাট অফটা আর কি তোমাদের সামনে এখন তুলে ধরবো, ক্যাটাগরি ওয়াইজ ডিটেলসে বলে দেবো। তো চলো শুরু করা যাক। এবারে দেখো এখানে ক্যাটাগরি এবং র্যাঙ্ক, আমি কিন্তু এখানে অল ইন্ডিয়া র্যাঙ্কটা রেখেছি, কারণ অল ইন্ডিয়া র্যাঙ্কটা রাখলে কী হবে দেখো, সকলের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে এবং একটা সুস্পষ্ট ধারণা থাকবে। তো তার জন্য আর কি আমি অল ইন্ডিয়া র্যাঙ্কটাকেই চুজ করেছি। তো দেখো ইউআর ক্যাটাগরি সেমি গভর্নমেন্ট কোটা মোস্ট প্রবাবেল কাট অফ যেতে পারে কিন্তু অ্যারাউন্ড 48.6K, মানে 48,600K, 48,600 কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ যেতে পারে। এরপরে দেখো ওবিসি এ ক্যাটাগরির জন্য যেতে পারে অ্যারাউন্ড 54.5K, মানে 54,500 মতো যেতে পারে। তারপরে দেখো ওবিসি বি এর জন্য যেতে পারে অ্যারাউন্ড 57K, মানে 57,000। তারপর দেখো ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে কিন্তু অ্যারাউন্ড 118 to 120K, মানে 1,18,000 থেকে কিন্তু 1,20,000 পর্যন্ত কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি কাট অফ যেতে পারে। তারপরে দেখো এসসি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ যেতে পারে অ্যারাউন্ড 185K, মানে 1,85,000 মতো কাট অফ যেতে পারে। তারপর দেখো এসটি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ যেতে পারে 6,70,000 থেকে 6,80,000, মানে 670 থেকে 680K। তো দেখো এই যে কাট অফটা তোমাদেরকে আমি তোমাদের সামনে আমি তুলে ধরলাম, এটা কিন্তু মোস্ট প্রবাবেল কিন্তু কাট অফটা এরকম যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবছর সেমি গভর্নমেন্ট কোটার কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ড্রিমার শাইন টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে।